আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছিলাম শিখার জন্য, তুমি কোরআনটা কেন শিখতে পারো নাই? আপনি যে অজুহাত দেখেন, আল্লাহ আমি তো পড়তে জানি না, আল্লাহ আরেকজনকে ডাইকে আনবে যে ওই ব্যক্তি পড়তে পারলে তুমি কেন পারো নাই? আল্লাহ বলবে বান্দা তা তুমি কেন পারো নাই? সে বলবে আল্লাহ সময় ব্যস্ততার কারণে পারি নাই। আল্লাহ একজন ব্যস্ত মানুষকে ডাইকে আনবেন, বলবে আমার এই বান্দা তো ব্যস্ত ছিল, সে যদি পড়তে পারে, আমি আল্লাহর কোরআন শরীফ যদি সে শিখতে পারে, আমি আল্লাহর কালাম যদি সে পড়তে পারে ব্যস্ত হওয়ার পরে, তাহলে তুমি কেন পারো নাই? এমনভাবে যে সমস্ত মানুষের যে অজুহাত দিবে আল্লাহর কাছে, আল্লাহ তার মতো আরেকজন ব্যক্তিকে নিয়ে আসবেন, দেখো আমার বান্দা যদি পারে তুমি কেন পারো নাই? আপনি জানেন আপনি কোরআন শরীফ নিজে পড়তে জানেন না, আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পারেন না, আপনি আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পারেন না, আপনি নামাজ তেলাওয়াত ফরজ আপনি পড়তে জানেন না, অথচ আপনি যখন একটা মসজিদ ইমাম সাহেবের ভুল ধরেন, আপনি যখন একটা আলেমের ভুল ধরেন, আপনি যখন একটা জানলাওয়ালার ভিতরে ভুল ধরেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে শয়তানের বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আপনার ভিতরে নাই।